আমি প্রত্যেকদিন ইভিনিং ওয়াকে যাই, যাওয়ার সময় একটু টুকটুক করে বাজার করে নিয়ে আসি। তো এই যে 10 টাকার ডাঁটা কিনে নিয়ে এসেছিলাম, আর এখানে নিয়ে এসেছি একটা আলু। তো আজকে চলুন ডাঁটা আলু দিয়ে রেসিপি বানাবো। তো ডাঁটা আলুর রেসিপিটা এই যে শুরু করে দিই, চলুন। তো ডাঁটাগুলো একদম এই সাইজের করে কেটে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা ডাঁটাই কেটে নিই। কেটে নেওয়ার পরে আবারও ফিরে আসছি। তো এই যে সম্পূর্ণ ডাঁটা তো কেটে নিয়েছি, এবার আলুটাকে ছিলে কেটে নিই। তো ডাঁটা আলুর জন্য আমি একটা সিক্রেট মশলা বানিয়ে নেব। কড়াই তো গরম হয়ে গেছে, এখানে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর তার সঙ্গে কয়েকটা গোলমরিচ দিব। দিয়ে হালকাভাবে এটাকে আমি একদম প্রথমে আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। তো এবার ডাঁটাগুলোকেও দিয়ে দেব, দিয়ে সেম প্রসেসে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো এবার তুলে নেব। আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম অল্প বলে মিক্সিতে গুঁড়ো হয়নি, তো আমি একটু শিলের সাহায্যে চলুন ঝটঝট করে মশলা গুঁড়ো করা আমার হয়ে গেছে। আর এক্সট্রা তেল দেব না, এই তেলে একটা তেজপাতা, একটা পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। র্যান্ডাম মশলাগুলো দিয়ে দেবো, আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ছিটিয়ে গেল, আর অল্প একটু জিরের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানোর জন্য একটু জল। তো দেখুন একদম মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দিলাম কেটে রাখা ভেজে রাখা আলু পটল, দিয়ে 2-4 বার এইভাবে উল্টে পাল্টে নেড়ে নেব। হালকা করে ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একদম 5 মিনিট ঢাকনা বন্ধ করে দেব। 5 মিনিট পরে একদম ঢাকনাটা খুলে আরও একবার নেড়ে দেব। এখন সবজি সেদ্ধ হওয়ার অপেক্ষা, কিছুই সেদ্ধ হয়নি। তো এবার আমি দিয়ে দেব আর একটু জল। যতক্ষণ না সবজি হবে সেদ্ধ হবে ততক্ষণ তো এইভাবেই চলবে। আর এবার এই জলের সঙ্গেই দিয়ে দেব ভেজে রাখা যে মশলাটা রেখেছিলাম সেটা। পুরোটা দেব না, কেন অনেকটাই ঝাল হয়ে যাবে। দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দেব। তো ডাটার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এখন যেহেতু ডাটার সিজন, তো এখন চললো ফুলকপি, মটর, আলু সব তো সিজন গেছে, কিন্তু এবার ডাটা সিজন শুরু হয়েছে, তাই
ডাটাই এখন চলবে যতকাল ডাটা থাকবে। হ্যাঁ, তবে একটা কথা বলি, লবণটা কিন্তু আপনারা টেস্ট করবেন। আমি টেস্ট অনুযায়ী লবণ দেব। তো এই যে ডাঁটার ঝোল ফুটতে শুরু করেছে, তো আমি এর মধ্যে একটু লবণটা টেস্ট করে নেব। একবার নাড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ঢাকনাটা খুলে দিয়েছি। এই যে হাতে করে এই 4টে চিনির দানা ফেলে দিলাম। একদম তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর ঝোলটা আমি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে, মানে মাছ মাংসকেও হার বানাবে। তো আপনারাও এইভাবে ডাটা রান্না ট্রাই করে দেখবেন, সিজনাল জিনিস। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এই যে ডাটা রান্নাটা এবার নামিয়ে নেব। সত্যি ডাটা রান্নাটা ভীষণ অপূর্ব হয়।